আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে দ্রুত সহিহ শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং করা শিখতে হয়। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 105 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 105 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যারা আমার পূর্বে সেই পর্বটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম আলিফ জবর মা। এই মিমের মধ্যে আমরা এক আলিফ টান দিব, কারণ জবরের বামে খালি আলিফ থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। নুন লাগবে, এবার এই নুনের সাথে নাং মা না। অনেকেই আমরা এই নুন সাকিনগুলো পড়তে পারি না। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি এই নুন সাকিনটি শিখতে পারবেন, কারণ নুন সাকিন কখন গুন্না হবে কখন গুন্না হবে না এটা আমরা অনেকেই পারি না। তাই আজকের ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সিন লাগবে এই খয়ের সাথে সাখ মা না সাখ। মিম লাগবে এই নুনের সাথে মিন মা না সাখ মিন। এই নুন সাকিনটা স্পষ্ট করে পড়ব, আর এই নুন সাকিনটা গুন্নাহ করে পড়ব। এই নুন সাকিনটা স্পষ্ট করে পড়ব, কারণ নুন সাকিনের পরে যখন দেখব ইজহারের যে 6টি হরফ আছে, এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা স্পষ্ট করে পড়ব। তো এই নুন সাকিনের পরে হামজাটা হলো ইজহারের হরফ, এই জন্য আমরা এই নুন সাকিনটি স্পষ্ট করে পড়ব। তাহলে মা না সাখ মিন। হামজা খারা জবর আ, ইয়া জবর ইয়া, আয়া তা 2 আয়া 3 আয়া 3। হামজার মধ্যে টান দিব, তায়ের মধ্যে গুন্নাহ করব না, স্পষ্ট করে পড়ব। তাহলে মা না সাখ মিন আয়াতিন। আরেকবার আমার সাথে পড়ুন, মা না সাখ মিন আয়াতিন। হামজা ওয়াও জবর আও। নুন লাগবে এই নুনের সাথে নুন। এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব। এই নুন সাকিনের পরে সিনটি হলো ইকফার হরফ, আর নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব। তাহলে আও নুন সিনজের সি হা আলিফ জবর হা, আও নু সি হা। তাহলে এবার এখান থেকে মা না সাখ মিন আয়াতিন আও নুসিহা। নুন লাগবে এবার এই হামজার সাথে না তাজতি না তি, আও নুসিহা না তি। এটা কিন্তু হামজা, অনেকে আমরা এটাকে আলিফ ধরে ফেলি, এটাকে আলিফ ধরবো না। যখন আলিফের উপরে এরকম সাকিন দেখব তখন সেটাকে হামজা পড়ব। তাহলে আও নুসিহা না তি। বাজের বি খ লাগবে এই আয়ের সাথে খই, বি খই। র লাগবে এবার এই মিমের সাথে রিম। এই মিমের মধ্যে আমরা গুন্নাহ করব, কারণ মিমের নুনে তাজদিদ গুন্না করা ওয়াজিব। তো মিমের উপর তাজদিদ আছে, এজন্য আমরা এখানে গুন্নাহ করব। বি খই রিম এরকম ভাবে শিখব। কেউ খ জবর খয় আজবর খাই পড়ব না, ঠিক আছে? তাহলে বি খই রিম মিম নুনজার মিন হা আলিফ জবর হা। এই হায়ের মধ্যে আমরা 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপর এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমাদের 3 আলিফ টানতে হবে। বিখাইরিম মিনহা। হামজা ওয়াও জবর আও। মিম লাগবে এই থায়ের সাথে মিস, আও মিস লামজার লি হা আলিফ জবর হা, আও মিস লিহা। তাহলে আও মিস লিহা। এবার এখান থেকে মা না সাখ মিন আয়াতিন আও নুসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা। হামজা জবর আ। লাম লাগবে এই মিমের সাথে লাম, আলাম। তা লাগবে এবার এই আইনের সাথে তা, লাম মিম জবর লাম, তা লাম। তাহলে আলাম তালাম। হামজা লাগবে এই নুনের সাথে আন। নুন লাগবে আবার এই লামের সাথে নাল, আন নাল। লাম খারা জবর ল, হা জবর হা,
আন্নাল্লাহা, এই লামটা কিন্তু মোটা করে পড়ব, পোর করে পড়ব। কেন? আল্লাহ শব্দের লামের পূর্বে জবর থাকলে আমরা ওই লামটাকে মোটা করে পড়ব। তাহলে আন্নাল্লাহা, আইন জবর আ, লাম মিয়া খারা জবর লা, আলা। তাহলে আন্নাল্লাহা আলা, কাপ লাম পেশ কুল, লাম জারলি কুল্লি, শিন লাগবে এই এর সাথে শাই, হামজা দুই জার ইং, কুল্লি শাই ইং। এরকম ভাবে নাকের বাসি দ্বারা গুণনা করব। কব জবর ক, দালিয়াজের দি, র দুই পেশ রুন, কদিরুন। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কদির, এরকম ভাবে শিখব। ওয়াকফের সময় এই যে উপরে দুই পেশ আছে, এই দুই পেশকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে এবার আমরা এখান থেকে আবার ভেঙ্গে ভেঙ্গে পড়ব। মা নাসাখ মিন আয়াতিন আও নুসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিথলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এবার আমরা এখান থেকে আবার মিলিয়ে পড়ব। মা নাসাখ মিন আয়াতিন আও নুসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিথলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দ তাজবিদ সহ মাত্র 1টি নং পারা শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই আমি আপনাকে এই 1 নং পারাটি এভাবে বানান করে শিখাবো। তো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তাহলে এরপরে হামজা জবর আ, লাম লাগবে এই মিমের সাথে লাম, আলাম। তা লাগবে এবার এই আইনের সাথে তা, আলাম তা, লাম মিম জবর লাম, আলাম তা লাম। হামজা লাগবে এই নুনের সাথে আন, এখানে আমরা নাকের বাসি দ্বারা গুণনা করব। নুন লাগবে এবার এই লামের সাথে নাল, আন নাল, লাম খারা জবর ল, হা জবর হা, আন্নাল্লাহা। এই লামটা একটু মোটা করে পড়ব, কারণ পোর করে পড়ব, কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে জবর থাকলে লামটাকে মোটা করে পড়তে হবে। তাহলে আলাম তা'লাম আন্নাল্লাহা, লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। তাহলে আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু। মিম লাম পেশ মুল, কাপ লাগবে এই সিনের সাথে কুস, মুল কুস, সিন জবর সা, মিম খারা জবর মা, মুল কুস সামা, ওয়াও খারা জবর ওয়া, তাজের তি, মুল কুস সামাওয়াতি। কিভাবে শিখব? মুল কুস সামাওয়াতি। ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল, হামজা রজবর আর, দজ্জার দি, ওয়াল আরদি। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে ওয়াল আরদ, তখন এখানে দরটাকে ধরব, দদের নিচে যে জেটটি আছে এই জেটটিকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে কিভাবে পড়ব? মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এবার আবার এখান থেকে আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এরকম ভাবে শিখব। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, লাম জবর লা, কাপ লাগবে এই মিমের সাথে কুম, এই সাকিনওয়ালা মিমের সাথে লাগবে না। তাহলে ওয়া মা লাকুম, এরকম ভাবে শিখব। মিম লাগবে এই নুনের সাথে মিং, ওয়া মা লাকুম মিং, এই নুন সাকিনের মধ্যে আমরা গুনাহ করব, কারণ নুন সাকিনের পরে এই দালটি কিসের হরফ এবার আপনারা বলবেন। হ্যাঁ, নুন সাকিনের পরে এই দালটি হলো ইকফার হরফ, এজন্য আমরা এখানে গুনাহ করব। আমরা হয়তো অনেকেই এই ইকফার হরফগুলো জানি না অথবা ইজহার হরফগুলো জানি না, তাই আমি ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। সেখানে আমার নুরানি কায়দা কোর্সের পর্বগুলো নিয়মিত দেখবেন। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি,
দাল ওয়াও পেশ দু, নুন লাগবে এই লামের সাথে নীল, মিন দু নীল, লাম খারা জবর লা, হাজার হি, মিন দু নীল্লাহি। কিভাবে পড়ব? মিন দু নীল্লাহি, নীল্লা এই লামটা চিকন করে পড়ব, বারিক করে পড়ব। তাহলে ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি এরকম ভাবে শিখব। মিম লাগবে এবার এই ওয়াওয়ের সাথে মিউ, ওয়াও জবর ওয়া, মিউ ওয়া, এই মিম লাগবে এই ওয়াওয়ের সাথে মিউ, ওয়ালি ওয়ালি, লাম লাগবে এই এর সাথে ওয়ালি, ইয়া লাগবে আবার এই ওয়াওয়ের সাথে ওয়ালি ইউ। তাহলে কিভাবে পড়ব? মিউ ওয়ালি ইউ এরকম ভাবে শিখবো। আরেকবার আমার সাথে পড়ুন, মিউ ওয়ালি ইউ, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, নুন জবর না, সতিয়াজের সি, রা দুই জের রিন, ওয়ালা নাসিরিন। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে ওয়ালা নাসির এরকম ভাবে শিখবো। তাহলে ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির এরকম ভাবে শিখব। এবার আমরা এই আয়াতের শুরু থেকে আরেকবার ভেঙে ভেঙে শিখব। আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আমরা এখান থেকে মিলিয়ে পড়ব। আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির এরকম ভাবে শিখব। এরপরে হামজা লাগবে এই মিমের সাথে আম, তা পেশ তু, আম তু, রয়াজের রি, আম তুরি, দাল ওয়াও পেশ দু, আম তুরি দু, নুন জবর না, আম তুরি দু না। হামজা লাগবে এই নুনের সাথে আং, তা লাগবে এই সিনের সাথে তাস, তাস। তাহলে আম তুরি দু না আং তাস, হামজা জবর আ, লাম ওয়াও পেশ লু, তাস আলু। তাহলে আম তুরিদুনা তাস আলু, রজবর র, সিন ওয়াও পেশ সু, রসু। কেউ রজবর রা পড়ব না, ঠিক আছে? রসু, লাম জবর লা, কাপ মিম পেশ কুম, রাসুলাকুম। তাহলে আম তুরিদুনা তাস আলু রাসুলাকুম, কাব জবর কা, মিম আলিফ জবর মা, কামা, সিন পেশ সু, হামজা জের ই, লাম জবর লা, সু ইলা। তাহলে কামা সু ইলা, মিম ওয়াও পেশ মু, সিনিয়া খারা জবর সা, মুসা। কিভাবে পড়ব? কামা সু ইলা মুসা, মিম নুন জের মিং, কব বা জবর কব, লাম পেশ লু, মিন কবলু। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে মিন কবল, লামটা হালকা করে উচ্চারণ করব। তাহলে কিভাবে পড়ব? সুইলা মুসা মিন কবল এরকম ভাবে শিখব। আমরা যদি কেউ এখানে ওয়াকফ না করি, আমরা মিলিয়ে পড়তে পারবো। তখন কিন্তু এই লামের উপর পেশটিকে ধরে নিতে হবে। ওয়া জবর ওয়া, মিম লাগবে এই আয়ের সাথে মাই, ওয়া মাই, ইয়া জবর ইয়া, ওয়া মাই ইয়া, তা জবর তা, ওয়া মাই ইয়া তা। বা লাগবে এই দালের সাথে বাদ, দাল জবর দা, বাদ দা, ওয়া মাই ইয়া তা বাদ দা, লাম লাম জের লিল, ওয়া মাই ইয়া তা বাদ দা লিল, কাফ ফা পেশ কুফ, র জবর র, কুফ র, ওয়া মাই ইয়া তা বাদ দা লিল কুফর। বা লাম জের বিল, হামজা ইয়াজের ই, মিম আলিফ জবর মা, নুন জের নি, বিল ইমানি এরকম ভাবে শিখব। তাহলে ওয়ামাই ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ইমানি, ফা জবর ফা, কফ লাগবে এই দালের সাথে কদ, ফা কদ, দত লাম জবর দল, ফা কদ দল, লাম জবর লা, ফা কদ দল্লা, সিন জবর সা, ওয়া আলিফ জবর ওয়া, সাওয়া। হামজা লাগবে এই সিনের সাথে আস, সাওয়া আস, সিন জবর সা, বা ইয়াজের বি, লাম জের লি,
সাবিলি। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে সাওয়া আস-সাবিল এরকমভাবে শিখব। তাহলে ফাকাদ দল্লা সাওয়া আস-সাবিল। এবার আমরা এই আয়াতের শুরু থেকে আরেকবার ভেঙে ভেঙে শিখব। আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল ওয়া মান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমানি ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। এবার আমরা এই আয়াতের শুরু থেকে আরেকবার মিলিয়ে পড়ব যাতে করে আমাদের এই সবকটি এখানেই শেখা হয়ে যায়। আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল ওয়া মান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমানি ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। আমি আপনাকে এভাবে বানান করে ভেঙে ভেঙে শব্দ শব্দের তাজবিদ সহ এই 1 নং পারাটি শিখাবো। তো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা সূরাতুল বাকারার এই 108 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 108 নং আয়াতের পর থেকে আলোচনা করব।